মহিলাদের কতটুকু সতর্ক, কতটুকু ঢাকা জরুরি। জরুরি বলতে গিয়ে বলা হয়েছে যে প্রয়োজনে মুখমণ্ডল এবং হাতের কবজিদ্বয় খুলতে পারে, এছাড়া তাদের পুরো শরীর মুখমণ্ডল সহ হাত সহ সবই পর্দার অন্তর্ভুক্ত। পুরুষের ঢেকে রাখার ব্যাপারে বলা হয়েছে অতীব জরুরি, নাভি থেকে হাঁটু পর্যন্ত। সলাতের সময় তার দুই কাঁধ ঢাকতেই হবে, অন্যথায় সলাত হবে না। মর্মে আমরা সাধারণত পোশাক হিসাবে সেন্ডো গাঞ্জিকে নাকচ করেছি, তা আসলে কোনো পোশাক নয়। আজকের বিবরণে আমরা বলছিলাম সলাতের পদ্ধতি, সিফাতুস সলাত, সলাতের বিবরণ। আলবানী রাহিমাহুল্লাহর একটি সলাতের উপরে বই আছে, নাম হলো সিফাতুস সলাত, সলাতের বিবরণ। তাতে আলবানী রাহিমাহুল্লাহ সলাতের বিবরণে বিস্তারিত আলোচনা করেছেন, আমরা সেখান থেকে দেখতে পারি। আজকের সলাতের বিবরণে আমাদের কিছু অংশ থাকবে, পরবর্তী ধারাবাহিক আলোচনায় আরো থাকবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাতকে ঠিকভাবে নিয়ম অনুযায়ী আদায় করো। বিশেষভাবে আসরের সালাত, আসরের সালাতকে তোমরা গুরুত্ব সহকারে নির্ধারিত সময়ে আদায় করার চেষ্টা করো। যারা আসরের সালাতকে অসময়ে আদায় করে তাদের সাথে না পড়ে আমরা বাড়িতে একাই পড়ার জন্য বলেছি, তবে প্রয়োজনে তাদের সাথে পড়ে নিলে পরেরটা হবে নফল আর আগেরটা হবে ফরজ আদায়। সম্মানিত দিনী ভাই বোন, যখন মানুষ সলাতের সময়কে মেরে দিয়ে অনির্ধারিত সময়ে দেরি করে দিয়ে সলাত আদায় করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম টাইমে নির্ধারিত সময়ে সলাত আদায়ের জন্য আদেশ করেন। আমরা এ ব্যাপারে আরো বলতে চাই, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, ধ্বংস সুনিশ্চিত সেসব লোকের জন্য যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে। ওয়াইল নামক জাহান্নামে ওরাই যাবে যারা ঠিক সময়ে ঠিক নিয়ম অনুযায়ী সলাত আদায় করে না। সলাত আদায়কারী জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা উল্লেখ করেন সূরা মাউনে আল্লাহ তাআলা অত্র বিবরণটি পেশ করেছেন। এক শ্রেণীর সলাত আদায়কারী সলাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। অবশ্য এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চেয়েছেন। তিনি বলেছেন, আমি যদি তাদের পাই তাহলে আদ সামুদকে হত্যা করার মতো করে হত্যা করব। অথচ তারা সলাত আদায় করে, অথচ ওরা তাসবিহ তাহলিল জিকির আজকার করে। তিনি ওই বিবরণে বলেছেন যে তোমরা যদি পাও তাহলে সেসব সলাত আদায়কারীকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে। হাদিসগুলি সব বুখারী মুসলিমে উল্লেখ হয়েছে। তাতে এক শ্রেণীর সলাত আদায়কারী জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। এক শ্রেণীর সলাত আদায়কারী হত্যার যোগ্য, এ কথাই ঠিক। তাদের হত্যার বিবরণ এসেছে খুব মর্মান্তিক ভাবে, তা হবে আদ সামুদের মতো করে একেবারে নিশ্চিহ্ন ছিন্ন ভিন্ন করে দেওয়া। সলাত আদায়ের পরে যদি বিবরণ অবস্থা এমন হয় তাহলে বিবেচনা করে সলাত আদায় করাই উচিত প্রত্যেকটা মানুষের। মর্মে পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সলাত, এইটিকে সুন্দরভাবে সহিহ হাদিস অনুযায়ী আদায় করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল। আরো অনুরোধ যে আপনাদেরকে একাধিক দিন বলেছি, সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় তাহলে বাকি সব ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন, একজন মানুষ আসলো, ফাদাখালাল মসজিদ, সে মসজিদে প্রবেশ করলো, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন নাহিয়াতিল মসজিদ, তখন আল্লাহ রাসূল মসজিদের এক প্রান্তে এক পাশে বসেছিলেন। ফাসাল্লাহ, লোকটি সালাত আদায় করলো।
তোমার যা, তারপর আল্লাহ রসুলের নিকটে আসলো, ফাসাল্লামা আলাইহে, এসে আল্লাহ রসুলকে সালাম দিল। ফাকাল আল্লাহু, আল্লাহ রসুল তাকে বললেন, ফাসাল্লি, ইরজে, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। বিবরণে তিনি তিনটি বাক্য বললেন। প্রথমে তিনি বললেন তুমি ফিরে যাও, দ্বিতীয় বাক্যে তিনি বললেন তুমি সালাত আদায় করো, তৃতীয় বাক্যে তিনি বললেন তুমি সালাত আদায় করনি। ফারাজা অসল্লা, লোকটি ফিরে আসলো, সালাত আদায় করলো। সুম্মা যা ফাসাল্লামা আলাইহে, আবার আল্লাহ রসুলের নিকটে আসলো, এসে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক। ইরজে, তুমি ফিরে যাও। অসল্লি, তুমি সালাত আদায় করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। ফাকালা ফি সালিসা আও আল্লাতি বাদাহা, তিনি তৃতীয়বারে বা এক পর্যায়ে বললেন, আল্লেমনি, আল্লাহ রসুল আমাকে সালাত শিখিয়ে দেন। আমি যেভাবে সালাত আদায় করেছি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে আমি জানি না, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এজা কুমতা ইলা সালাত, যখন তুমি সালাতের ইচ্ছা পোষণ করবে, যখন তুমি সালাত আদায় করতে যাবে, ফাসবিগুল ওজুয়া, তখন তুমি সুন্দর করে ওযু করে নাও। আমরা ওযুর বিবরণে বিস্তারিত বলেছি, সুন্দর ওযু, প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধর নাম সুন্দর ওযু, তিনবার পানি দিতে হবে এ কথা ঠিক নয়, প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধুইতে হবে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। আমরা বিবরণের এক পর্যায়ে মানুষকে আগ্রহী করার অনুরোধ রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটিও বলেছি। একদা আল্লাহর নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলতো নাম, আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে? ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে তার এক নম্বর কাজ হচ্ছে ইসবাগুল ওজাল আল মাকারেহে, কষ্টের সময় ভালো করে ওযু করলে মানুষের পাপ মিটে যাবে। 2, অল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে জিকির আজকার করলে মানুষের পাপ মিটে যাবে। 3, অল মাসি আল আকদামিল আল মাসাজিদ আইলাল জামাত, যদি পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাত ধরে তাহলে মানুষের পাপ মিটে যাবে। এই নিয়ে উপরে ফেরেশতাগণ বলা বলি করছেন আমি জানি। তারপরে তিনি বললেন, ফামান ফালা যালিকা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, কেউ যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। কানা কা ইয়াউমিন মিন খাতিতিহি কা ওয়ালাদাতহু উম্মুহু, সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সে পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, আল্লাহ তাআলা পরের বাক্যে বললেন, মুহাম্মদ কুলফি সালাতিক, আপনি আপনার সালাতে এই দোয়াটিও বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি আমার সব কর্মের ভালো, আমি তোমার কাছে চাচ্ছি আমার সব কর্মের, বাঁচতে চাচ্ছি আমার সব কর্মের খারাপ, আমি যেন কোনো খারাপ কর্ম না করি, আমি যেন সব সময় ভালো কর্ম করি। আর আমি তোমার কাছে চাচ্ছি মিসকিন ফকিরকে ভালোবাসা। ফকিরকে ভালোবাসা কঠিন, যা সব সময় আপনাকে আমি অবগত করাতে চাই যে আপনার স্ত্রী অনুকূলে না হলে ফকিরকে ভালোবাসা সহজ নয়। ফকিরকে ভালোবাসা মানে খেতে দেওয়া, ফকিরকে ভালোবাসা মানে টাকা দেওয়া, মিসকিনকে ভালোবাসা মানে চাইলে মাফ করো এই কথা না বলা। মিসকিন খেতে চাইলে আর বাড়ি পাও না, যাও এখন ব্যস্ততার মধ্যে এসব কথা বলো, যাও সরে যাও, এসব কথা বলা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি সালাতের ইচ্ছা পোষণ করবে তখন তুমি সুন্দর করে ওযু করবে। 1, 2,
ফাস্তাকবিরিল কিবলাতা, তুমি কিবলাকে সামনে করবে। ফাকাব্বির, তারপরে তুমি আল্লাহু আকবার বলবে। তারপর ফাকরা বিমা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তোমার যতটুকু সম্ভব, যেখান থেকে সম্ভব কোরআন মাজিদ পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে অত্র বুখারী মুসলিমের হাদিসে এটাই স্পষ্ট প্রমাণ হয় যে আপনি সলাতে কোরআন মাজিদ পড়বেন যেটা আপনার জন্য সহজ। সূরা নাসের পরে সূরা বাকারা পড়লে বা সিরিয়াল না পড়লে সলাত বাতিল হবে, আবার সলাত আদায় করতে হবে। এটা জাহেলিয়ত। যারা ফতোয়া দেয় এটা তাদেরও জাহেলিয়ত। যেসব ইমাম বলে থাকেন তার না জানার এটা অবগতি। শরীয়তকে যথাযথভাবে তার যথাস্থানে মূল্যায়ন করা প্রত্যেকটা মানুষের জন্য উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমার যেখান থেকে সম্ভব, যা তোমার সম্ভব, যা তোমার সহজ, সেটা তুমি পড়ো। আমি আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা পড়েছি, তারপরে আমি সূরা বাকারার অংশ পড়েছি, এটা আমার কাছে সহজ। তারপরে আমি সূরা নাস পড়েছি। উলটপালট হয়ে গেল, সিরিয়াল বজায় রাখতে পারিনি, এটাই হচ্ছে অপরাধ। তা আপনাকে আমাকে কত কথা শুনতে হয়। তারই নাম মাযহাব। মানুষকে মাযহাবের সংকীর্ণতা থেকে বের হয়ে এসে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীর জন্য জরুরি কর্তব্য। যতদিন পর্যন্ত মানুষ দল থেকে মুক্ত না হবে, কোন মাযহাব থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে বলতে পারে না যে আমি নিঃস্বার্থপরভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। এটা তার পক্ষে বলা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যা সম্ভব তা তুমি পড়ো কোরআন। এরপরে বলছেন সুম্মারকা, এরপরে তুমি রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, এমন ভাবে তুমি রুকু করবা যাতে তুমি একেবারে প্রশান্তির সাথে বলতে পারছো যে আমি রুকু করেছি। ধীর স্থির ভাবে তুমি রুকু করবে। সুম্মাসজুদ, তারপর তুমি সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদা করবে ধীর স্থির ভাবে, প্রশান্তির সহিত, যাতে তুমি মনে করতে পারো যে আমি শান্তি সহকারে, তৃপ্তি সহকারে সিজদা করেছি। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালেসান, তারপর তুমি উঠো, উঠে বসে থাকো। এইভাবে বসে থাকো যে আমি তৃপ্তি সহকারে বসে আছি, আমি প্রশান্তির সহিত বসে আছি। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, তারপর তুমি সিজদা করো, একেবারে প্রশান্তির সাথে সিজদা করো, তৃপ্তি সহকারে সিজদা করো, ধীর স্থির সিজদা করো। সুম্মারফা, তারপর তুমি মাথা উঠাও, একেবারে প্রশান্তির সহিত মাথা উঠিয়ে বসো, ধীর স্থির ভাবে বসো। এরপরে তুমি উঠবে। ওয়াফাল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তুমি তোমার পুরো সালাতে এইভাবে করবে, তাহলে তোমার সালাত সুন্দর হবে। অত্র বিবরণে বিদ্বানগণ স্পষ্ট বলতে চেয়েছেন যে তার রুকু এবং সিজদাই ছিল তাড়াহুড়া। তাকে অজু করতে বলা হয়নি, তবে রুকু সিজদাই তার দুর্বলতা ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রুকুতে যাওয়া, প্রশান্তির সহিত রুকু করা, রুকু থেকে উঠা, প্রশান্তির সহিত উঠে একবারে দাঁড়িয়ে থাকা, তারপরে সিজদা করা, প্রশান্তির সহিত সিজদা করা, তারপরে সিজদা থেকে উঠে প্রশান্তির সহিত সিজদা থেকে উঠে বসে থাকা, এইগুলো সব সুন্দরভাবে তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত যদি হয় তাহলে সালাত হয়েছে, এছাড়া সালাত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি। তিনি বললেন তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। অথচ লোকটি তিনবার সালাত আদায় করেছে। অত্র বুখারী মুসলিমের হাদিস তাই প্রমাণ করে। এরপরেও তিনি টোটালি নাকচ করে দিলেন। এই বিবরণে আমাদের কাছে আরো স্পষ্ট হয় যে সত্যই মানুষ যদি প্রশান্তির সহিত সালাত আদায় না করে তাহলে
সেই সালাতের ফলাফল হবে ওয়াইল নামক জাহান্নাম, সেই সালাতের ফলাফল হবে জাহান্নাম সুনিশ্চিত, সেই সালাতের ফলাফল হবে যাদেরকে আদ সামুদের মতো করে হত্যা করতে বলা হয়েছে, যাদেরকে ব্যাপারে বলা হয়েছে কেউ যদি তাদের হত্যা করতে পারে তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে ওরাই। সব হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলতে চেয়েছি বুখারী মুসলিম বলে ওই কথাটি সময়ে সময়ে বলে থাকি। আমি ওটা ব্যক্তিগত কথা বলি না। আমি যখন বলি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বললাম মানে বুখারী মুসলিমের হাদিসের কথা বললাম, এর ব্যাপারে কেউ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তাহলে সরিষা ঢোকাতে পারবে না। তার নাম বুখারী মুসলিম। যা আছে তাই থাকবে, অটল থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। মানুষ যদি কোনো এক সময়ে রাসূলের সমস্ত কথাকে ধরে ফেলে আর ওই কথাগুলো যদি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত হয়, তাহলে মেশিনের মাধ্যমে মানুষ যে কথা ধরেছে সেই কথাগুলি বাতিল বলে গণ্য হবে। বুখারী মুসলিমের হাদিসও সেদিন মানুষের কাছে সহি বলে গণ্য হবে। এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিতাকবীরে, আল্লাহর নবী সালাত আরম্ভ করতেন তাকবীরের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি সালাত আরম্ভ করতেন। ওয়াল কিরাতে, তারপর তিনি কিরাত পড়তেন বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি কিরাত আরম্ভ করতেন। তিনি বলেন ওয়াকানা ইযা রাকা, তারপর তিনি যখন রুকু করতেন, ওয়াকানা ইযা রাকা, তিনি যখন রুকু করতেন তখন এমনভাবে রুকু করতেন, লাম ইসখিস রাসাহু ওয়ালাম ইসাব্বিবহু ওয়ালাকিন যালিকা বাইনাহু, তিনি মাথা উঁচুও করতেন না, মাথা নিচুও করতেন না, এর মাঝামাঝি রাখতেন। তিনি যখন রুকু করতেন তখন মাথা উঁচুও করতেন না, মাথা নিচুও করতেন না, তিনি মাঝামাঝি রাখতেন। তিনি বলেন ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, তারপরে যখন তিনি রুকু থেকে উঠতেন, লা ইয়াসজুদু হাত্তা ইয়াস্তাবিয়া কায়মান, একেবারে সোজা দাঁড়িয়ে যাওয়া ছাড়া তিনি সিজদায় যেতেন না। যখন তিনি রুকু থেকে উঠতেন তখন সোজা দাঁড়িয়ে যাওয়া ছাড়া তিনি রুকু থেকে সিজদায় যেতেন না। ওয়াইজা সাজাদা, আর যখন তিনি সিজদায় যেতেন, লাম ইয়াসজুদু হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ পর্যন্ত তিনি একবারে ভালোভাবে না বসতেন তখন তিনি আবার সিজদায় যেতেন না। আবার বুঝিয়ে বলি, সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তিনি বলেন যখন তিনি রুকুতে যেতেন তখন এমন ভাবে রুকুতে যেতেন যে মাথা উঁচুও থাকতো না, মাথা নিচুও থাকতো না, তবে এর মাঝামাঝি থাকতো। অন্য বিবরণে আবার আসবে পিঠ নুয়ে নিচু হয়ে সোজা হয়ে থাকতো। ওই সময়ে তিনি রুকু থেকে উঠে সিজদায় যেতেন না যতক্ষণ পর্যন্ত একবারে সোজা হয়ে না দাঁড়াতেন। আরো বিবরণ আসছে। এরপরে তিনি সিজদায় আবার যেতেন না, প্রথম সিজদা থেকে উঠে আবার সিজদায় যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সোজা হয়ে ধীর স্থির ভালোভাবে সিজদা থেকে উঠে না বসেছেন। সুন্দরভাবে যখন তিনি উঠে বসতেন তারপরে তিনি সিজদায় যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন ওয়ায়াকুলু ফি কুল্লি রাকাতাইনি আত-তাহিয়াতু, তবে তিনি দুই রাকাতের পরে আত-তাহিয়াত পড়তেন, তাশাহুদ, তবে তিনি দুই রাকাতের পরে তাশাহুদ পড়তেন। এরপরে তিনি বলেন ওয়া ইয়ানহা আন উকবাতি শায়তান, তিনি শয়তানের মতো বসা থেকে তিনি নিষেধ করতেন।
ওয়ায়ানহান ওকবাতি শয়তান, তিনি সলাতে শয়তানের মতো বসতে নিষেধ করতেন। কঠিন হয়ে গেল, শয়তানের মতো বসা কেমন? শয়তানকে তো আমরা দেখিনি, কিভাবে শয়তানকে বসা বুঝব? অন্য বিবরণে এসেছে শয়তানের মতো বসা হলো এই, সিজদা থেকে এখন উঠেছেন, উঠে দুই পায়ের গোড়ালিকে খাড়ো করে রেখে দিবেন, আর আপনার পিছন নিতম্বকে দুই পায়ের গোড়ালির উপরে রেখে দিবেন। তারপরে তাহলে আপনি একটু উঁচু হয়ে থাকছেন, আর হাত দুটি দুই হাঁটুর উপরে রাখবেন, আর না হলে পিছন দিকে রাখবেন। এটা হলো শয়তানের বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বসাকে শয়তানের বসা তিনি বলেন। ওয়ায়ানহা, তিনি নিষেধ করেন, আই ইফতারাসার রাজুলু কা ইফতিরাসি শাবয়ে, হিংস্র প্রাণী যেইভাবে বসে সেইভাবে তিনি বসতে নিষেধ করেন। হিংস্র প্রাণী যেইভাবে সিজদা করে সেইভাবে তিনি সিজদা করতে নিষেধ করেন। ওয়াইফতারেশো ওয়াইফরেশো রিজলাহুল ইসরা ওয়া ইনসিবুল ইমনা, তিনি আত্তাহিয়াত পড়ার সময় বা সিজদা থেকে উঠার পরে বাম পায়ের পাতার উপরে বসে যেতেন আর ডান পা খাড়ো করে রাখতেন। সিজদা থেকে উঠে যখন আপনি বসবেন তখন বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর সিজদার সময়ে হিংস্র প্রাণীর মতো হাত বিছাতে তিনি নিষেধ করছেন। অন্য এক বর্ণনায় এসেছে কা ইফতিরাসিল কালবে, কুকুর যেভাবে তার সামনের দুই পাকে বিছিয়ে দেয় সেভাবে বিছাতে নিষেধ করছেন। ভালো করে বুঝেন তো দেখি, বুঝতে পারেন কিনা। যখন আপনি সিজদা করতে যাবেন তখন ওই দুই কোনই সহ মাটিতে লাগিয়ে দিবেন, কোনই সহ পুরো হাতটা আঙ্গুলের মাথা পর্যন্ত যখন মাটিতে লেগে থাকবে তখন এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো, কুকুরের বসার মতো সিজদা করতে তিনি নিষেধ করেন। বুঝাতে যদি না পারি তাহলে আবার বলি, দেখবেন কুকুর যখন আপনার সামনে বসে আছে তখন দেখবেন কুকুর তার দুই পাকে সামনে লম্বা করে বিছিয়ে বসে আছে। হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক যখন বসবে তখন কুকুরের মতোই বসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসতে নিষেধ করছেন যে কুকুর হিংস্র প্রাণী যেভাবে বসে তোমরা সেভাবে হাত বিছিয়ে সিজদা করবে না। তিনি এইটি নিষেধ করেন, ওইদিকে শয়তানের মতো বসা নিষেধ করেন, আর এইখানে তিনি হিংস্র প্রাণীর মতো হাত বিছিয়ে সিজদা করতে নিষেধ করেন। ওয়া ইসাল্লিমু বিতাসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের মাধ্যমে সালাত শেষ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ আমাদেরকে এই পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু সাঈদ হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ফি নাফারিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদা একদল সাহাবীর সাথে বসেছিলেন। তিনি বলছেন, আনা আহফাজুকুম লিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন আপনারা, আমি আপনাদের সবার চেয়ে রাসূলের সালাতকে বেশি বুঝি। এ কথা আবু সাঈদ আল হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন আপনারা, আমি আপনাদের সবার চেয়ে রাসূলের সালাতকে বেশি বুঝি, এ কথা তিনি বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে যে যখন তিনি এই কথা বললেন তখন সাহাবীগণ বললেন, কালু ফারিজ লানা, ঠিক আছে আপনি পেশ করেন, দেখি আপনি কিভাবে রাসূলের সালাত সবচেয়ে ভালো বুঝেন, তা আপনি বিবরণ দেন দেখি। তখন তিনি বলছেন, রাইতুহু ইসাল্লি, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি সালাত আদায় করছিলেন। ফাজালা ইয়াদাইহি হেজা মানকিবাইহি, যখন তিনি সালাত আরম্ভ করলেন তখন তার তিনি দুই হাতকে কাঁধ সামনাসামনি করলেন।
অফি রেওয়ায়াতিন হেদাওদ নাই হে, তিনি তার দুই কান সামনাসামনি করলেন। অফি রেওয়ায়াতিন ফরওয়াজ নাই হে, তিনি কানের লতি সামনাসামনি করলেন। তাহলে বিবরণ তিনটা হলো। এক, কাঁধ সামনাসামনি, এইটে সামিআল্লাহু লিমান হামিদা বলে, এটা তো হতেই পারে না, এরকম তো হতেই পারে না, এটার তো কোনো প্রশ্নই আসে না, মানে সব বাতিল। বুখারী মুসলিমের বর্ণনায় তিনটা পদ্ধতি আছে। এক, কাঁধ সামনাসামনি। দুই, কান সামনাসামনি, এবার একটু বেশি হয়ে গেছে। তিন, একটু নিচে নামবে কানের লতি। কানের লতি হলে এইটা। আমার মনে হয় এই হাদিসের কারণে এক শ্রেণীর মানুষ কানের লতি ধরে, কানের লতিটি ঠেকায়। এ কথা নয়, কানের লতি সামনাসামনি। কখনো কানের লতিতে হাত লাগাতে হবে না। কানের লতিতে হাত লাগালে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে অমান্য করা হলো। তিনি কখনো কানের পাশে হাত নিয়ে আসার কথা বলেননি। তিনি বলেছেন কাঁধ সামনাসামনি, তিনি বলেছেন কান সামনাসামনি, তিনি বলেছেন কানের লতি সামনাসামনি। এ কথা আবু সাইদ আল হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম তিনি এইভাবে করলেন। তারপরে তিনি ফাআমকানা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, দেখলাম তিনি যখন রুকু করলেন তখন তিনি দুই হাঁটুর উপরে হাত রেখে একেবারে হাঁটুকে খুব ভালো করে চেপে ধরলেন। সালাত শুরু হতে হতে রুকু, তার মানে সালাতের অংশ তিনটি। একটি হলো ওযু, একটা হলো রুকু, একটা হলো সিজদা। এই তিনটা অংশ যদি ত্রুটি থাকে তাহলে সালাত কবুল হবে না। আর এই তিনটাতে যদি ভালো পূর্ণতা থাকে তাহলে সালাত কবুল হবে, সেই সালাত বাতিল করা হবে না। সালাত শুরু হতে না হতেই আবার রুকুতে চলে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই বললেন। আবার আবু সাইদ আল হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি রুকু করলেন, রুকু করার সময় দেখলাম তিনি একেবারে হাঁটুকে খুব ভালো করে চেপে ধরলেন। চেপে ধরার পরে ওয়া হাসারা জাহারাহু, একবারে পিঠকে নয়ে দিয়ে একেবারে সোজা করে দিলেন। এই কথাটাই আগের বার বলছিলাম। দেখবেন আপনি বা আপনার স্ত্রী ছেলে মেয়ে যখন রুকুতে গেছে তখন পিঠের মাঝামাঝি এরকম বাঁকা হয়ে উঁচু হয়ে আছে, একবারে পিঠের লম্বা হাড় একেবারে সোজা হবে সামনাসামনি। হাসারা জাহারা হতে তার পিঠকে একেবারে সোজা করলেন, এ কথা তিনি বলেন। এরপরে তিনি বলেন ফায়েজা রাফা মিনার রুকুয়ে, যখন তিনি রুকু থেকে উঠলেন ইস্তাওয়া, একবারে সোজা দাঁড়িয়ে গেলেন। এই কথাটুকু পৃথিবীর প্রত্যেকটা দিনী মুসলিম ভাই বোনকে স্মরণ রাখতে হবে। এমন ভাবে উঠে সোজা দাঁড়ালেন যে হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকারাহু, সব নিজ নিজ হাড়গুলি স্ব স্ব স্থানে চলে গেল। হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, সব হাড়ের মাথাগুলি স্ব স্ব স্থানে চলে গেল। এই জন্যই রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধা হবে না। রুকু থেকে উঠে যদি পুনরায় হাত বাঁধি তাহলে এই কোণের হাড় স্ব স্ব স্থানে যায়নি, ফাঁকা আছে এখানে। রুকু থেকে উঠে একবারে হাত ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে আপনার প্রত্যেকটা হাড়ের মাথাগুলি স্ব স্ব স্থানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন যে এমন ভাবে তিনি সোজা দাঁড়ালেন যে প্রত্যেকটা জোড়ের মাথাগুলি স্ব স্ব স্থানে চলে গেল। ফায়জা সাজাদা, যখন তিনি সিজদা করলেন, ওয়াজা ইয়াদাইহে, রুকু থেকে উঠে আবার সিজদায় যাচ্ছেন, তখন হাত দুইটি রাখলেন গায়রা মুফতারিসিন ওয়ালা কাবেজেহিমা, তাকে বিছিয়েও দিলেন না, তাকে গুটিয়েও নিলেন না। কি বুঝলেন? হাত দুটি বিছিয়েও দিলেন না, তা হলো কুকুরের বিছানো। তা গুটিয়েও নিলেন না, তা হলো শরীরের সাথে গুটিয়ে নেওয়া। তাই আমার মাঝহাবী বোনেরা যখনই সিজদা করে তখন একবারে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। জাল হাদিস আছে, মানুষের মন্তব্য চলছে, যার কারণে পৃথিবীতে লক্ষ কোটি মহিলা এইভাবেই সালাত আদায় করছে। যেই পদ্ধতি
কিয়ামত পর্যন্ত কোনো মানুষ প্রমাণ করতে পারবে না। এর প্রমাণে যা কিছু আছে সব বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করলেন তখন তিনি হাতকে মাটিতে বিছালেন না, আবার তিনি কনুইকে পেটের সাথে গুটিয়ে নিলেন না। কনুইকে পেট থেকে পৃথক রাখতে হবে, জরুরি ঘোষণা। পৃথিবীর সকল মুসলিম পুরুষের জন্য সালাত আদায়ের ব্যাপারে জরুরি ঘোষণা। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর জন্য সালাত আদায়ের ব্যাপারে জরুরি ঘোষণা। কনুইকে পেট থেকে পৃথক করে রাখতে হবে, পেটকে উরুর সাথে লাগিয়ে সালাত আদায় করতে হবে। এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। কিয়ামত পর্যন্ত এর প্রমাণে কোনোদিন সহিহ হাদিস হবে না। মানুষ রচিত প্রমাণ হতে পারে। যা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সিজদার কথা বলেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ আল হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বাক্যে বলেন, আস্তাকবালা আতরাফা বেআসাবে রিজলাইহাল কিবলা। যখন তিনি সিজদায় গেলেন তখন পায়ের আঙ্গুলগুলি সব কিবলামুখী করে দিলেন। বুঝাতে পারলাম কি না? যখনই মানুষ সিজদায় যাবে তখন আপনি পা উঠাতে পাবেন না, এক পা দিয়ে আর এক পা ওই সময়তে চুলকাতে পাবেন না। ওর বিবরণ আসছে। 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, তার 2 পা হচ্ছে 2 হাড়। আবার এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখী করে দিলেন, মানে পায়ের আঙ্গুল মাটিতে লেগে থাকবে। আরো যে শুনেছেন যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়তে পাবে না, ওটা নগদ মিথ্যা কথা। যতবার আপনি সিজদায় যাবেন ততবার 2 পা জমা হয়ে যাবে, গোড়ালি সহ জমা লেগে থাকবে, এবং 2 পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে। এইটা বর্ণনাকারী বলেন, হাদিস বুখারী মুসলিম। অতএব এই বিষয়ে মানুষকে সোচ্চার হতে হবে, নইলে সালাত কবুল হবে না। তখন সালাতের পরিণাম হবে জাহান্নাম, তখন সালাতের পরিণাম হবে ওইরকম যাকে হত্যা করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে দেখেছেন। তিনি বলেন, ইন্নাহু কানা ফি বিত্রিন মিন সালাতিহি লাম ইয়ানহাজ হাল্লা হাত্তা ইয়াস্তাবিয়া কায়দান। আল্লাহর নবী যখন সিজদা থেকে উঠতেন তখন সরাসরি উঠতেন না, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না বসেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি সিজদা থেকে উঠে একবারে সুন্দরভাবে ভালোভাবে না বসেছেন ততক্ষণ পর্যন্ত তিনি উঠতেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটি আরো জরুরি। কিছু জয়ীফ হাদিস আছে, আল্লাহ রাসূল উঠে যেতেন আলা সদুরে কাদামাই হে, একবারে পায়ের গোড়ালির ওপরে সিজদা থেকে এক টানা উঠে যাওয়া। এটা নাম হলো আলা সদুরে কাদামাই হে, সিজদা থেকে এক টানা উঠে যাওয়া। এটা হবে না। হাদিস বুখারী মুসলিম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে না বসা পর্যন্ত, একে বলা হয় জালসা ইস্তিরাহাত, একটু আরামের বৈঠক, একটু আরামের বৈঠক। যেই রাকাতে আপনাকে উঠা লাগবে সেই রাকাতে সিজদা থেকে উঠে আপনাকে আগে বসতে হবে, তারপরে উঠতে হবে। আর যত প্রমাণ আদি আছে ডাইরেক্ট উঠে যেতে হবে সিজদা থেকে, সব প্রমাণগুলি অগ্রহণীয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইফতাতিহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারফা ইয়াদাইহি ইজতাতা সালাতা। যখনই আল্লাহ রাসূল সালাত আরম্ভ করতেন তখনই তিনি তার হাতকে উঠাতেন। ওয়াইজা ওয়া রাফা লিরুকুয়ে আও ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, ওয়াইজা রাফা লিরুকুয়ে ওয়াইজা রাফা মিনার রুকুয়ে রাফা হুমা। যখন আল্লাহর নবী রুকুতে যেতেন তখন এভাবে উঠাতেন, যখন তিনি রুকুর জন্য যেতেন তখন তিনি এভাবে উঠাতেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি যখন সালাত আরম্ভ করলেন
তখন হাত উঠালেন, যখন তিনি রুকুতে গেলেন তখন হাত উঠালেন, যখন তিনি রুকু থেকে উঠলেন তখন হাত উঠালেন। ওয়াইজা রাফা ওয়াইজা কামালি সালেসা, যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালেন তখন তিনি হাত উঠালেন। আবার ভালো করে বুঝি, হাদিস বুখারী মুসলিম। যখন সালাত আরম্ভ করলেন তখন তিনি হাত উঠালেন, যখন রুকুতে গেলেন তখন তিনি হাত উঠালেন, যখন রুকু থেকে উঠলেন তখন তিনি হাত উঠালেন, যখন তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালেন তখন তিনি আবার হাত উঠালেন। হাদিস বুখারী মুসলিম। চারজন বিশিষ্ট খোলাফায়ে রাশেদিন, আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ প্রায় 25 জন সাহাবী থেকে আপনার সহিহ হাদিস প্রমাণিত আছে হাত উঠাতে হবে। সাহাবী তাবেঈ সহ প্রায় 50 জন সাহাবী তাবেঈ থেকে হাদিস আছে হাত উঠাতে হবে। সহিহ হাদিস এবং সহিহ আসার মিলে প্রায় 400রও বেশি হাদিস রয়েছে হাত উঠাতে হবে। কিভাবে তা রহিত হয়ে গেল? রহিতর স্বপ্ন দেখিয়ে সারা পৃথিবীর মানুষকে হাত না উঠানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। অবশ্যই তা বাতিল। এইভাবে সালাত আদায় করলে রাসূলের পদ্ধতিতে সালাত হবে না, একথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে প্রায় 400 হাদিস উল্লেখ রয়েছে সহিহ হাদিস ও আসার সহ, প্রায় 50 জন সাহাবী তাবেঈ থেকে হাদিস রয়েছে সহিহ, প্রায় 25 জন সাহাবী থেকে হাদিস রয়েছে। এই হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন আমাদেরকে বলছেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে রাসূলের সালাত দেখাবো না? রাসূলের সালাত আদায় করে দেখাবো? তো সাহাবীগণ বললেন দেখান। ফাসাল্লাহ, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাত আদায় করলেন। ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান ওয়াহিদা, তখন তিনি একবার মাত্র হাত উঠালেন যখন তিনি সালাত আরম্ভ করলেন। যখন তিনি সালাত আরম্ভ করলেন তখন তিনি হাত উঠালেন, আর কোথাও হাত উঠালেন না। এই হাদিস সামনে রেখে বাকি সব বুখারী মুসলিমের হাদিসকে নাকচ করা হয়েছে। বলা হয়েছে যে এখন রহিত হয়ে গেছে, বলা হয়েছে যে বগলে পুতুল ছিল তাই হাত উঠানোর বলা হয়েছে যে পুতুল ফেলে দিতে হবে। কত যে কথা! কালো হাড্ডিরা হাত উঠায়, লামাঝাবিরা হাত উঠায়, মাঝাব মানে না তারা হাত উঠায়। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের একাধিক হাদিস, সহিহ হাদিস দ্বারা সারা পৃথিবী পরিপূর্ণ হয়ে আছে হাত তোলার ব্যাপার। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এই গ্রহণীয় অগ্রহণীয় হাদিসটি সারা পৃথিবীতে সমাজে এভাবে চলে আসছে, আর বাকিগুলিকে রহিত বলা হয়েছে আরো কত কি। সম্মানিত দিনী ভাই বোন, আলবানী রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে সহিহ বলেন, তবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নাকচ করেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নাকচ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ হাত উঠাতে হবে না হাদিসকে সহিহ বলার পরে তিনি বলছেন মনে রাখা ভালো হবে, অনেক হাদিস আছে হাত উঠাতে হবে, একটি হাদিস প্রমাণ হয় যে হাত উঠাতে হবে না। শরীয়ত বিধান নীতি হলো এই, হ্যাঁ বাচক এইটি বলবৎ না বাচকের চেয়ে, অতএব হ্যাঁ বাচকেই আমল করতে হবে, না বাচক নয়। চিরদিনই হ্যাঁ বাচক ভালো কাজ, না বাচক নয়। আলবানী রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে সহিহ বলার পরে এই মন্তব্য করেন। আমি এই কথাটা বললাম এই জন্য কেউ যেন পাল্টা আবার না বলে যে আব্দুর রাজ্জাক সাহেব এই হাদিসকে নাকচ করছেন, অথচ আলবানী তাকে হ্যাঁ বলেছেন। হ্যাঁ, আলবানী হ্যাঁ বলেছেন এই কথা ঠিক, তবে তিনি সমাধা টেনেছেন এইভাবে যে সব হাদিস উঠাতে হবে হাবাচক, আর এই হাদিসটি নাবাচক, ওই সব হাদিস হাবাচক, ওইগুলোর প্রতি আমল করতে হবে, নাবাচক হাদিসের প্রতি আমল করতে হবে না। তবে অতীতের বড় বড় বিদ্বানগণ তাকে নাকচ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সালাতের শেষের অংশে আবারও আপনাদেরকে এই অংশে জরুরিভাবে বলতে চাচ্ছি যে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করুন। রুকু সিজদা সহ, হাত উঠানো সহ আরো যত নিয়ম কানুন আছে সব আপনারা ভালোভাবে বজায় রেখে সালাত আদায় করুন। বাকি আরো রুকু সিজদা সালাম
বিস্তারিত সময়ের উপরে বিবরণ দেওয়া হবে ইনশাআল্লাহ। মর্মে আপনাদেরকে এইটুকু জানিয়ে রাখছি যে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করলে সালাত কবুল হবে, রাসূলের পদ্ধতিকে উপেক্ষা করে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। সবচেয়ে খারাপ চোর হচ্ছে ওই যে সালাত আদায় করে রুকু সিজদা ঠিক মতো করে না, সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ নয়। টাকা চুরিও চোর, সবচেয়ে খারাপ নয়। যে সালাত রুকু সিজদা চুরি করে আদায় করে সেই হলো সবচেয়ে খারাপ চোর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে সকল দিনী ভাই বোনকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার অনুরোধ জানিয়ে আবারও প্রত্যেক জুমায় যে কথাটা স্মরণ করাই সেই কথাটা আপনাকে বারবার স্মরণ করাচ্ছি। আমার জীবদ্দশায় এইটা আপনাদের কাছে একটা উপহার দিয়ে যাচ্ছি। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোন, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেইটা আরো এদেশের অন্যান্য জেলায় সময়ের গতিতে। এটা আমার সাধ, আপনারা একটু দোয়া করবেন এই মর্মে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এটাই আমার আপনাদের কাছে দাবি। আর আমি দানের কথা বলি এটা আমার লাভের জন্য নয়, আমি দানের কথা বলি এইটা এই প্রতিষ্ঠানের সুবিধার জন্য নয়। আমি দানের কথা আপনাকে এই জন্য বলি যে আপনি বুঝতে পারছেন না দান কত বড় মাধ্যম। পাশে কেউ দান চাইলে 5 বার চাইলে একটা দেওয়াই হয়, তাহলে চাওয়া লোক থাকাই দরকার। যদি চাওয়া লোক না থাকে তাহলে দিবেন কোথায়? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বিচারের মাঠে দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন মানুষ দান করলে আল্লাহর রাগ মিটে একবারে হারিয়ে যায়। তিনি বলেছেন মানুষ যখন দান করে তখন মানুষের কবরের শাস্তি, বাপ মায়ের দাদা দাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ক্ষমতাশীল শক্তিশালী ইবাদত হলো দান। এই কারণে আপনাদেরকে আমি দানের কথা বলে থাকি। বিশুদ্ধ সহি প্রতিষ্ঠানে, সহি আকীদার প্রতিষ্ঠানে দান করবেন। মর্মে জামিয়া সালাফের কথাটি স্মরণ রাখবেন। মর্মে এদেশের বাইতুল হাম জামে মসজিদ যেখানে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ইবাদত হয়ে থাকে, আর আপনাদের যেখানে সালাত আদায় করছেন বিশাল মসজিদ, প্রায় 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, যা আপনার চোখের সামনে নির্মাণ হচ্ছে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেখানে আমরা অচিরে আরম্ভ করব মনে করছি ইনশাআল্লাহ। এর অধীনে 2 জামিয়াতেই জমি কিনা হচ্ছে মসজিদের জন্য, প্রতিষ্ঠানের জন্য। এর অধীনে প্রেস আছে, এর অধীনে মাসিক আল ইতেশাম পত্রিকা আছে, এর অধীনে অনেক বই পুস্তক বের হচ্ছে। সেগুলোর ব্যাপারে আপনার দানের হাত প্রশস্ত করতে হবে। আপনাদের অবগতিতে আছে যে সব কিছু পরিচালনা করে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। নেবরাসের অধীনেই সবকিছু চলে। কাজেই সব মিলে আপনাদের দরবারে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফে কবুল করো। যত দিনী ভাই বোন